আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। সে শুধু মুসলিম একা নয়, সবাই আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। আর এই দুনিয়া নিয়ে ব্যস্ত আমরা এক শ্রেণীর মানুষ আছে, তাদের মধ্যে আমরা হাত মিলিয়েছি, তাদের সাথে আমরা কাঁধ মিলিয়েছি। তারাও যদি মন্দিরে পূজা দেই, আমরা মুসলিম নামধারী নাম নিয়ে আমরা মন্দিরে পূজা দেই। তারা যদি পূজা করে, আমরাও পূজা করি। তারা মৃত মানুষকে মালা দেই, আমরাও মালা দেই। কোন ব্যক্তি গিয়ে তার জন্য দোয়া করি না, আল্লাহ তাকে ক্ষমা করে দাও, তাকে মাফ করে দাও, তার কবরের জায়গাটা থাকার জন্য প্রশস্ত এবং বড় করে দাও। এটা আমরা করি না। ফুলের মালা দিয়ে আপনি তাকে বরণ করি, শ্রদ্ধা জানাই। এটা মুসলিমদের কৃষ্টি কালচার। আজ এই জাতিকে কে বোঝাবে? জাতিকে সঠিক পথ কারা দেখাবে? এই জাতিকে যে সঠিক পথে নিয়ে আসতে হবে, তার জন্য প্রতিটি বাবাকে দায়িত্ব নিতে হবে, প্রতিটি স্বামীকে দায়িত্ব নিতে হবে, প্রতিটি ছেলেকে দায়িত্ব নিতে হবে। আমার বোন, আমার মা, আমার স্ত্রী, আমার মেয়ে যেন কোনো মুহূর্তেই তার এই তিনটি মৌলিক দায়িত্ব থেকে কখনোই যেন সে বিগড়ে না যায়। আমার ইলেকশনে দাঁড়াবার প্রয়োজন নেই, মেম্বার মিনিস্টার আমার হওয়ার প্রয়োজন নেই। আমার তো দরকার এই স্ত্রীর কাছ থেকে একটা সুন্দর পরিবার চাওয়া। কারণ আমি একটা মানুষ, মনীষী, অন্যের মনীষীতে যাই। দিনমজুর আমি, দিনমজুরির জন্য আমি বাড়ির বাইরে চলে যাই। এই বাড়িটা রক্ষণাবেক্ষণ করবে তো একজন মা, একজন মেয়ে। মেয়েটাই যদি বাড়ির বাইরে থাকে, বলেন বাড়িটাকে দেখাশোনা করবে? গ্রাম বাংলায় একটা সিস্টেম আছে, বিড়ি বাঁধা সিস্টেম। তারা বিড়ির ডালাটা কুলাটা নিল, আর বাড়ির দরজাটা লাগিয়ে দিল, তালা লাগিয়ে দিল, আর প্রতিবেশীর বাড়িতে গেল। যতক্ষণ বিড়ি বাজছে ততক্ষণ চলছে কিবোর্ড, যতক্ষণ বিড়ি বাজছে ততক্ষণ চলছে চুগলখড়ি, চলছে পরনিন্দা, চলছে পর্যালোচনা। আর এর মধ্যে তার ছেলে স্কুল গেল না, তার ছেলের ড্রেসটা কাঁচা আছে না নেই, তার ছেলেটা বই খাতা ঠিকঠাক ব্যাগে ভরেছে না ভরেনি, কলমটা নিয়েছে না নেইনি, টিফিন খাবার নিয়েছে না নেইনি। মায়ের কোনো দায়িত্ব নেই। বলেন কুকুর তার বাচ্চা জন্ম দেওয়ার পরে আর কোন কুকুরের দায়িত্ব থাকে? ছেলেকে আহার নিয়ে এনে দেওয়া। হাড্ডি কোথায় একটা বিয়ে বাড়িতে কুত্তা পেয়েছে, কুত্তি পেয়েছে, সে হাড়খানাকে তার বাচ্চাদের খাওয়ানোর জন্য মুখে করে নিয়ে চলে আসে। আজকে আমরা মেয়েরা, আজকে আমরা মায়েরা, আজকে আমরা বাবারা পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিমান মানুষ হওয়ার পরে আমরা বুঝতে জানি, আমরা বলতে জানি, আমরা দেখতে জানি, আমরা শুনতে জানি, আমরা বুঝি। বোঝার পরেও আমার ছেলেটাকে আদর করে, যত্ন করে, স্নেহ মায়া মমতা দিয়ে বড় করিনি। আর আমরা বড় হয়ে যখন ওই ছেলের জোড়ালা খাই, তখন সমাজের মানুষদের কাছে বিচার চাই, ছেলে ভাত দেয় না। যারা দেয় না তারাই ঠিক করে। আপনি তাকে যে তার হক থেকে বঞ্চিত করেছে, আপনাকে বঞ্চিত করবে না? আচ্ছা ধরেন, উদাহরণ দেই, যদি আমি কথাটা হয়তো বা ঠিক বললাম না, বোঝার জন্য বলছি, ভুল বুঝবেন না। আমি আপনাদের ইমাম, আমার দায়িত্ব নেওয়ার দায়িত্ব কাদের? আপনাদের সকলের। কারণ আপনারা আমাকে ইমাম নিয়োগ দিয়েছেন। আমার খাবার, পরন, পরিবার মেনটেন করার সব দায়িত্ব আপনাদের নিতে হবে। আর আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে সঠিক পথে পরিচালনা করব, এটা হচ্ছে আমার দায়িত্ব। আর আপনাদের দায়িত্ব হচ্ছে আমার পরিবারের দায়িত্ব আপনাদের নিতে হবে, আপনাদের নিতে হবে। আমার পরিবার চালাবার যদি আপনাদের দায়িত্ব নিতে অক্ষম হন, তাহলে আমি আপনাদেরকে কোরআন এবং হাদিসের সঠিক কথা কখনো বলবো? নো, নেভার। কারণ আপনি আমার অধিকার থেকে আপনারা আমাকে বঞ্চিত করেছেন। অতএব আপনাদের যে অধিকার ছিল আপনাদেরকে সঠিক কথা বলবো, মেম্বারে চেপে কোরআন এবং হাদিসের কথাটা সঠিকটা বলবো, আপনাদেরকে আমি গুছিয়ে নিয়ে চলবো, আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিয়ে চলবো, আপনাদেরকে সোজা পথে নিয়ে চলবো। তখন আমি আপনাদের কাছে সোজা পথেও নিয়ে চলবো না, তখন আমি বলবো যে যা করবি করবা। কারণ আমার দায়িত্ব আপনারা নিতে পারেননি 100 জন মিলে, আর আপনার 100 জনের দায়িত্ব একজন কি করে নেব? ঠিক ছোটবেলায় বাল্য অবস্থায় যদি কোনো বাপ, কোনো মা তার ছেলেকে আদর্শ শিক্ষা দিয়ে মায়া মমতা স্নেহ তার দেখভাল না করে যদি কোনো বাবা মা বড় করেন, আল্লাহ আল্লাহর কসম আপনি মিলিয়ে নেবেন ওই ছেলে মেয়ের কাছ থেকে বাবা বৃদ্ধ অবস্থায়, মা বৃদ্ধ অবস্থায় ভালো থাকবে না। আপনি মিলিয়ে দিবেন কথাটা। কাদের মা লাত খায়, কাদের বাবা লাত খায় ছেলেদের কাছে, যে মিলিয়ে নেবেন কাদের। অশিক্ষিত মূর্খ তারা। এবার আপনি বলবেন না মাস্টার সাহেবের মায়েরাও এরকম অবস্থা, ডাক্তারের মায়েদের অবস্থা। ডাক্তার ও তো মাকে তো লাত মারবে, এটা স্বাভাবিক। মাস্টার বাবা মাকে তো লাত মারবে, এটা স্বাভাবিক। আমরা বারবার বলেছি, যেমন আপনাদের বলছি, আপনারা যতজন আমার কথা শুনছেন